আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলার প্রথম যে পাঠ রূপময় বাংলাদেশ সেটা শুরু করব। তো এখানে প্রথম পৃষ্ঠায় অনেক কিছুই পরিবর্তন হয়েছে। দেখেন, এটা সেপ্টেম্বর 2025-এ শুরু হয়েছে এবং এখান থেকে এই যে সিলেবাস রূপময় বাংলাদেশ আমরা আজকে শুরু করব। তো শুরু করছি। পাঠ 1, রূপময় বাংলাদেশ। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এদেশের প্রকৃতি। এদেশের চারদিকে সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রকম ফল। এদেশে প্রকৃতি এক এক রকম এক এক রূপে সাজে। গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়। এ সময় পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। এই সময় ফোটে কদম, কেয়া, দোলনচাঁপা। শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়। এ সময় নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। এরপর হেমন্তের ধান পাকে, সোনালি ধানে মাঠ ভরে যায়। শীতকালে উত্তরে ঠান্ডা হাওয়া বয়, গাছের পাতা ঝরে। এরপর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। কোকিল কুহু কুহু ডাকে। এভাবে 6টি ঋতু একের পর এক আসতে থাকে। বাংলাদেশের প্রকৃতি আরেক সৌন্দর্যের নদী। অসংখ্য ছোট ছোট নদী রয়েছে এদেশে, সেগুলো জালের মতো ছড়িয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা বড় 3টি নদী। এদেশে নদী, খাল, বিলে পাওয়া যায় নানা জাতের মাছ, যেমন রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, খলসে। এদেশে আছে বন জঙ্গল, যেখানে আছে নানা জাতের গাছ, পশু পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। এই বনে আছে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা গাছ। সেখানে আছে বাঘ, হরিণ, কুমির, আরও অনেক মাছরাঙা, মৌটুসি, মদনটাক প্রভৃতি পাখি। এদেশে বেশিরভাগ এলাকা সমতল, তবে কোনো কোনো জায়গা পাহাড়ি। পাহাড়েও নানা জাতের গাছ, পশু পাখি দেখা যায়। রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। এছাড়া ময়মনসিংহ, সিলেট অঞ্চলে ছোট বড় পাহাড় আছে। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর এবং মোহনা ইলিশের আবাস। সাগরে আসে রূপচাঁদা, রিটা, লইট্ট, হরেক রকম মাছ। প্রকৃতি সবুজ এদেশে করে সুন্দর। সেই সৌন্দর্যের বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন ও সাগর। আসুন অর্থটি জেনে নেই। উত্তর দিক থেকে চৌহির, খণ্ডবিখণ্ড, মোহনা নদী যেখানে মিলেছে, বা 3টা নদী যেখানে একসাথে হয়েছে। বর্ণবসী শব্দ তৈরি করি। প্রকৃতি তো হবে দোলনচাঁপা, নালী, জঙ্গল, তারপর রাঙামাটি, রূপচাঁদা। তো এরকমভাবে মধ্যে মধ্যে যে এগুলো বসিয়ে দেবো। এদেশে চারদিকে সবুজের সমারোহ।